আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রাশিয়াকে ধ্বংস করতে বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় পশ্চিমারা, অভিযোগ পুতিনের। এরপর জানিয়ে দেব ইউক্রেন সংঘাতে আমেরিকা আগুনে ঘি ঢালছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। আরো জানিয়ে দেব রশদির ওপর হামলাকারী ইরানের জমি পুরস্কার পাচ্ছেন। এদিকে ইউক্রেনকে দেওয়ার মতো কোনো যুদ্ধ বিমান বার্লিনের হাতে নেই, জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি। এবং জানিয়ে দেব লুহানুস্কে পুলিশ ভাড়াটে সৈন্যদের দল মোতায়েন করছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব বর্ষপূর্তি সামনে রেখে পুতিনের ভাষণ পাত্তা দিচ্ছে না ইউক্রেনীয়রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাশিয়াকে ধ্বংস করতে বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় পশ্চিমারা, অভিযোগ পুতিনের। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে এই যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করে তিনি বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে। আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। মঞ্চে দুই পাশের রাশিয়ার পতাকা উঁচিয়ে মাঝের ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন। দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনের রাশিয়া যেসব বিষয়ে মুখোমুখি হয়েছে তা সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে সমাধান করা হবে। পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখ কষ্ট তিনি অনুধাবন করেন। পুতিন বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী ও তাদের পশ্চিমা তাবেদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। দেশটিকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে আছে। ইউক্রেন সংঘাতে আমেরিকা আগুনে ঘি ঢালছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন অভিযোগের পাল্টা জবাবে বলেছেন, ইউক্রেন সংঘাতে উস্কানি দিতে ওয়াশিংটন সব রকমের পদক্ষেপ নিয়েছে এবং তারাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র ঢালছে। চলমান সংঘাতের মধ্যে চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ওয়াশিংটন অভিযোগ তোলার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই জবাব দিলেন। ওয়াং ওয়েনবিন বলেন, চীন নয় বরং আমেরিকা ইউক্রেন যুদ্ধের ময়দানে অস্ত্রের বন্যা বয়ে দিয়েছে। উল্টো দিকে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে বেইজিং শান্তি আলোচনার পক্ষে সমর্থন দিয়ে চলেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, সমস্ত প্রেক্ষাপট বিবেচনায় নিলে আমেরিকা এমন কোনো অবস্থায় নেই যেখান থেকে তারা চীনকে করণীয় ঠিক করে দিতে পারে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিপূর্ণভাবে জানা আছে কারা শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের আহ্বান জানাচ্ছে আর কারা চলমান সংঘাতের আগুনের ঘি ঢালছে। আমরা আমেরিকাকে গুরুত্ব সহকারে বলবো তারা যেন প্রকৃতপক্ষে সংঘাত নিরসন করে শান্তি আলোচনায় বসার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালায় এবং ভুল তথ্য প্রচারের সব রকমের পদক্ষেপ বন্ধ করে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে চীন। সে সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের পদক্ষেপ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এরপর জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রেনফিল্ড সিএন টেলিভিশন চ্যানেলকে বলেন, রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়ার বিষয়টি ওয়াশিংটন রেড লাইন হিসেবে বিবেচনা করে। আমেরিকা এমন সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যখন তারা নিজেরাই হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। এমনকি গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট গোপন সফরে ইউক্রেন পৌঁছে আরো 50 কোটি ডলারের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং নানা রকমের অস্ত্র গোলাবারুদ দিয়েছে। সম্প্রতি তারা আব্রামস 1 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেয়। ইউক্রেন এখন আমেরিকার কাছে F-16 জঙ্গি বিমান দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন, আমেরিকার নিকট ভবিষ্যতে ইউক্রেনের সে দাবিও পূরণ করতে পারে। সূত্র পার্স টুডে। রশদির ওপর হামলাকারী ইরানের জমি পুরস্কার পাচ্ছেন। বোকার জয় ব্রিটিশ ঔপনিবেশিক সালমান রশদির ওপর গত বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে ব্যক্তি হামলা করেছিলেন তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ইরানের একটি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে হামলাকারী পাচ্ছেন
1000 বর্গমিটার কৃষি জমি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আজ মঙ্গলবারে তথ্য প্রচার করেছে। গত বছরের আগস্টে নিউ ইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠান মঞ্চে কথা বলেছিলেন সালমান রুশদি। এ সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ হামলায় 75 বছর বয়সী রুশদি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। একটি চোখ হারান তিনি, তার একটি হাতও কর্মক্ষমতা হারায়। এ ঘটনার পর স্থানীয় পুলিশ 24 বছর বয়সী শিয়া মুসলিম হাদি মাতারকে আটক করে। হাদির বিরুদ্ধে রুশদিকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, সালমান রুশদির উপর হামলা চালিয়ে হাদি মাতার সাহসী একটি কাজ করেছেন বলে মনে করছে ইরানের ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খামেনির ফতোয়াস। রুশদির একটি চোখ অন্ধ হওয়ার ও তার একটি হাত কর্মক্ষমতা হারানোয় বিশ্বজুড়ে মুসলিমরা খুশি হয়েছে। তাই হাদিকে পুরস্কার দেবে সংগঠনটি। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিভিন্ন সময় দেওয়া ফতোয়া বাস্তবায়নে কাজ করে এই সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেহ জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে হাদি মাতারকে কিংবা তার আইনি কোনো প্রতিনিধিকে ইরানের 1000 বর্গ কিলোমিটার কৃষি জমি উপহার দেওয়া হবে। ভারতীয় বংশোদ্ভূত বোকার পুরস্কার জয়ী ব্রিটিশ লেখক রুশদি 1981 সালে তার লেখা বই মিডনাইটস চিলড্রেন দিয়ে খ্যাতি অর্জন করেন, কিন্তু 1988 সালে তার চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্সেস এর জন্য তাকে 9 বছর লুকিয়ে থাকতে হয়। স্যাটানিক ভার্সেস উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি, ইউক্রেনকে দেওয়ার মতো কোনো যুদ্ধ বিমান বার্লিনের হাতে নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউক্রেন যে যুদ্ধ বিমানের অনুরোধ জানিয়েছে তা তার দেশের সামরিক বাহিনীর হাতে নেই। তিনি বলেন, জঙ্গি বিমান দেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে পারবে না বার্লিন। গতকাল জার্মান মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, ইউক্রেনকে জার্মানির যুদ্ধ বিমান সরবরাহ করবে কিনা। জবাবে পিস্টোরিয়াস বলেন, সম্ভাব্য বিমান দেওয়ার বিষয়ে আলোচনা শুধুমাত্র তখনই যুক্তিযুক্ত হবে যখন ইউক্রেন যে ধরনের বিমান চাইছে তা জার্মানির সামরিক বাহিনীর হাতে থাকবে। এই ধরনের জঙ্গি বিমান জার্মানির হাতে নেই, ফলে এটি জার্মানির প্রশ্ন নয়, অন্য কোনো দেশের বিষয়। জার্মানির মন্ত্রী তার দেশের পক্ষ থেকে জঙ্গি বিমান দেওয়ার কথা নাকচ করলেও ইউক্রেনের কাছে যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে দেননি। তিনি বলেন, ইউক্রেনের সংঘাত এমন একটা অবস্থায় রয়েছে যেখানে কেউ কোনো কিছুই চূড়ান্তভাবে নাকচ করতে পারেন না। তবে এই কথা আপাতত জার্মান বাহিনীর জন্য প্রযোজ্য নয়। জার্মানির সামরিক বাহিনীর হাতে বর্তমানে মূলত ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান রয়েছে। 2021 সালের রিপোর্ট অনুসারে দেশটির অধীনে রয়েছে 140টি যুদ্ধ বিমান, যা 1990 সালের দিকে তৈরি। এছাড়া 1970-এর দশকে তৈরি 90টি পুরনো মডেলের পানাভিয়া টর্নেডো জেট রয়েছে জার্মান বিমান বাহিনীর কাছে। সূত্র পার্টস টুডে। লুহানস্কে পুলিশ ভাড়াটের সৈন্যদের দল মোতায়েন করছে ইউক্রেন। পুলিশ ভাড়াটের সৈন্যদের একটি দল, তাদের মধ্যে মহিলা ভাড়াটের যোদ্ধাও রয়েছে। লুহানস্ক পিপলস রিপাবলিক